ঘরে 4টি জিনিস রাখুন, বৃষ্টির মতো রিজিক আসবে, আপনার ঘরে কোনো অভাব থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরের ভিতরে বরকত দান করবেন। এই 4টি জিনিস আপনার ঘরে রাখবেন। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে জমজমের পানি আপনার ঘরে রাখবেন। কারণ জমজমের পানির ভিতরে অনেক বারাকা রয়েছে, অনেক বরকত রয়েছে। বিশেষ করে যারা উমরায় যান, আমি যখন উমরায় গিয়েছি আমি বুঝি, এবং যারা আপনারা উমরায় গিয়েছেন আপনারাও জানেন যে কাবা শরীফ তাওয়াফ করা কিন্তু অনেক কষ্টের। আপনি 7 বার চক্কর দেওয়ার পরে যখন জমজমের পানি পান করবেন, দেখবেন আপনার শরীরের ভিতরে আলাদা একটা এনার্জি আসে। আপনি সাফা মারওয়া 7 বার চক্কর দেওয়ার পরে যখন আপনি জমজমের পানি পান করবেন, দেখবেন আলাদা একটা প্রশান্তি আপনার ভিতরে আসবে এবং শক্তি জাগবে। এবং এই জমজমের পানি পবিত্র পানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন ওপেন হার্ট সার্জারি করে কল্পটা বের করে ধুয়েছিলেন, তখন কিন্তু হাউজে কাউসারের পানি দিয়ে নয়, এই জমজমের পানি দিয়েই ধৌত করেছিলেন। এবং এই জমজমের পানি আপনি যেই নিয়তে পান করবেন সেই নিয়ত আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। আপনি যদি অসুস্থ থাকেন, জমজমের পানি পান করবেন, আল্লাহ আমাকে সুস্থ করে দেন, কিবলার দিকে মুখ করে দাঁড়িয়ে পান করবে, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন। সুতরাং আপনি জমজমের পানি আপনার ঘরে রাখার চেষ্টা করবেন, দেখবেন আপনার ঘরের ভিতরে বরকত চলে আসবে, সকল অভাব দূর হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ঘরের ভিতরে আপনি খেজুর রাখবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে ঘরে খেজুর আছে ওই ঘরে আল্লাহর নিয়ামত আছে, ওই ঘরে আল্লাহর রহমত আছে, আল্লাহর বারাকা আছে। সুতরাং ঘরের ভিতরে খেজুর রাখবেন, নিজেও খেজুর খাবেন, সন্তানকেও খেজুর খাওয়াবেন। আমরা খাই কি বিস্কুট, চিপস, এগুলো না খেয়ে খেজুর খাওয়াবেন, দেখবেন আপনার বাচ্চা সুস্থ থাকতে পারে। বর্তমান চিকিৎসা বিজ্ঞানও বলছে এই খেজুর খেলে আপনার শরীরের ভিতরে অনেক ঘাটতি পূরণ করে এবং খেজুর আপনার শরীরের ভিতরে অনেক উপকার করে। এই জন্য খেজুর খাওয়ার চেষ্টা করবেন। এবং 3 নম্বর হচ্ছে ঘরের ভিতরে মধু রাখবেন। মধুর ভিতরে শেফা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, মান করা, যে ব্যক্তি মাসের ভিতরে মাত্র 3 বার চেটে মধু খাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বড় বড় রোগ থেকে তাকে হেফাজত করবেন। এজন্য আপনি মধু ঘরের ভিতরে রাখবেন। আর 4 নম্বর হচ্ছে কালো জিরা। এই কালো জিরা মধু একসাথে খাবেন, দেখবেন আপনি সুস্থ থাকতে পারবেন।